এই এক্সাম্পলে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট অ্যাক্সেস ডাটাবেজের সাথে কানেকশন তৈরি করা যায়। এখানে আমাদের একটা গ্রাফিক্যাল ইউজার একটা ইন্টারফেস আছে। এই ইন্টারফেসের মধ্যে নেম এবং অ্যাড্রেস দুটো ফিল্ড আছে। ইউজার যখন নেম এবং অ্যাড্রেস এই ফিল্ডের মধ্যে কিছু ডাটা এন্ট্রি করার পরে যখন ওকে বাটনে ক্লিক করবে, তখন ডাটাগুলো একটা অ্যাক্সেস ডাটাবেজের মধ্যে জমা হবে। তো এটা করার জন্য আমাদেরকে একটা অ্যাক্সেস ডাটাবেজ তৈরি করতে হবে। অ্যাক্সেস ডাটাবেজ, এখানে আমি একটা ডাটাবেজ আগে থেকে তৈরি করে রাখছি R20 নামে। তো আমি ডাটাবেজটা ওপেন করি। তো অ্যাক্সেসে কিভাবে ডাটাবেজ তৈরি করতে হয় আশা করছি যে সে বিষয়ে আপনাদের প্রিভিয়াস নলেজ আছে। এখানে স্টুডেন্ট আন্ডারস্কোর বেজ নামক একটা টেবিল আছে। এই টেবিলের মধ্যে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অলরেডি কিছু ডাটা 1 2 3 4 এরকম 4টা ডাটা আছে। এখানে আইডি, স্টুডেন্ট আন্ডারস্কোর নেম আর স্টিইউ আন্ডারস্কোর অ্যাড্রেস, এই 3টা কলাম আছে। ঠিক আছে। তো এই টেবিলটার যদি আমরা ডিজাইন ভিউতে যাই, ডিজাইন ভিউতে গেলে আমরা দেখতে পাবো যে আইডিটা হচ্ছে অটো নাম্বার, স্টুডেন্ট নেমটা হচ্ছে টেক্সট আর অ্যাড্রেসটা হচ্ছে টেক্সট। ওকে। তো এরকম একটা ডিজাইন ভিউ দিয়ে একটা ডাটাবেস টেবিল তৈরি করা হয়েছে। এখন আমরা এই ডাটাবেসটা তৈরি করার পরে প্রথমত আমাদের অ্যাপ্লিকেশনের সাথে কিভাবে এটার কানেকশন তৈরি করতে হবে সেটা আমাদেরকে দেখতে হবে। তার আগে আমরা ইতিপূর্বে জাভা ডাটাবেস কানেক্টিভিটির যে বেসিক এক্সাম্পল দেখলাম, সেখানে কানেকশনের জন্য যা যা করা দরকার তার সব কিছুই আমরা করব, এক্সেপ্ট শুরুতে আমরা মাইএসকিউএলের জন্য যেরকম ড্রাইভার নিয়ে নিয়েছিলাম, এখানে ওরাকল অ্যাক্সেস ডাটাবেজের সাথে কানেকশনের জন্য আমাদের আলাদা কোনো ড্রাইভারের প্রয়োজন হবে না। অর্থাৎ অ্যাক্সেসের ডাটাবেজের জন্য কোনো আলাদা ড্রাইভার নাই। তো এই ক্ষেত্রে আমরা কিভাবে কাজটা করব, যে যখন ওকে বাটনের অ্যাকশন পারফর্ম, এই ডিজাইনের মধ্যে দেখেন যে ওকে বাটন আছে, এক্সিট বাটন আছে। তো ওকে বাটনের অ্যাকশন পারফর্মডের মধ্যে লেখা হয়েছে, কিভাবে লেখা হয়েছে আমরা এই পার্টটুকু দেখি। যে এইখানে এসে আমরা ড্রাইভারের নাম লিখবো এইটা sun.jdbc.odbc। ওডিবিসি হচ্ছে ওপেন ডাটাবেস কানেক্টিভিটি, জেডিবিসি হচ্ছে জাভা ডাটাবেস কানেক্টিভিটি, ওডিবিসি হচ্ছে ওপেন ডাটাবেস কানেক্টিভিটি। এইখানে ড্রাইভারটার নাম হচ্ছে জেডিবিসি ওডিবিসি ড্রাইভার। মাইএসকিউএল এর ড্রাইভারের নাম ছিল হচ্ছে জাস্ট ড্রাইভার com.mysql.jdbc.driver। এখানে ড্রাইভারটার নাম, অর্থাৎ এরকমভাবে যখন আমরা ভিন্ন ভিন্ন ডাটাবেজের সাথে কানেকশন তৈরি করব তখন তাদের আলাদা আলাদা ড্রাইভারের নাম আছে। তো যেই ডাটাবেজের সাথে আমরা কানেকশন তৈরি করব সেই ধরনের ড্রাইভারের নাম আমরা এখানে, নির্দিষ্ট ড্রাইভারের নাম আমরা এখানে ব্যবহার করব। শুরুতে আমাদের যে কাজটা করা দরকার, যেমন java.sql, এটা আমাদের অবশ্যই লাগবে। ডিজাইন পার্টটা আমি আর আলাদাভাবে আলোচনা করলাম না, এখানে সব কিছু ডিজাইন পার্ট দিয়ে তৈরি করা হয়েছে। ওকে বাটনের অ্যাকশন পারফর্মের মধ্যে আমরা এখানে প্রথমে রেজিস্টার করলাম ড্রাইভারটা, এর পরবর্তীতে আমরা বাকি কাজগুলো সব সেম। কানেকশনের অবজেক্ট তৈরি করলাম, এইখানে এসে ড্রাইভার ম্যানেজার ডট গেট কানেকশন, এইখানে এসে আমরা ব্যবহার করব হচ্ছে JDBC:ODBC: ওই ফাইলটার যে নাম ছিল R20 ছিল হচ্ছে এই অ্যাক্সেস ডাটাবেজের ফাইলটার নাম। তো আমরা এখানে ফাইলটার নাম ব্যবহার করলাম R20। আর এইখানে আমরা কোনো ইউজার নেম পাসওয়ার্ড ইউজ করলাম না, কারণ অ্যাক্সেস ডাটাবেজের ভিতরে ডিফল্টভাবে ইউজার নেম পাসওয়ার্ড যেটা থাকে সেটা অ্যাডমিন থাকে, এটা অটোমেটিকভাবে এটা নিয়ে নেয়। ঠিক আছে। তারপরে আমরা এইখানে এসে আমরা দেখব যে আরেক ধরনের স্টেটমেন্ট ব্যবহার করব। সেই স্টেটমেন্টটা হচ্ছে জেনারেল স্টেটমেন্ট না, এই স্টেটমেন্টটা হচ্ছে প্রিপেয়ার্ড স্টেটমেন্ট। স্টেটমেন্টের মাধ্যমেও ইনসার্টের কাজটা করা যায়, আবার প্রিপেয়ার্ড স্টেটমেন্টের মাধ্যমেও ইনসার্ট আপডেট ডিলিট করা যায়। তো প্রিপেয়ার্ড স্টেটমেন্টের সুবিধা স্টেটমেন্টের চেয়ে কিছুটা হলো বেশি। কোথায় বেশি সেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। তো প্রিপেয়ার্ড স্টেটমেন্টের অবজেক্ট, এটা শুধু স্টেটমেন্ট না, ওকে,
শুধু স্টেটমেন্ট হলে এই অংশটুকু বাদ যেত। এটা হচ্ছে প্রিপেয়ার্ড স্টেটমেন্ট। প্রিপেয়ার্ড স্টেটমেন্টের জন্য আমরা কিভাবে তৈরি করব, এখানে আগে আমরা তৈরি করছিলাম স্টেটমেন্টের অবজেক্ট ইজ ইকুয়াল টু কানেকশনের অবজেক্ট ডট ক্রিয়েট স্টেটমেন্ট। আর প্রিপেয়ার্ড স্টেটমেন্টের মেথডটার নাম হচ্ছে প্রিপেয়ার স্টেটমেন্ট। মনে রাখতে হবে যে ক্লাসের নামের সাথে ডি আছে আর মেথডের নামের সাথে ডি নাই। মেথডের নামটা হচ্ছে প্রিপেয়ার স্টেটমেন্ট। এর মধ্যে আমরা আমাদের কুইরিটা লিখব। প্রিপেয়ার্ড স্টেটমেন্টটাকে বলা হয় প্যারামিটারাইজড কুইরি। সে কারণে প্রিপেয়ার্ড স্টেটমেন্টের ভিতরে যে ভ্যালুগুলো দেওয়া হয় সেই ভ্যালুগুলোকে এরকম কোশ্চেন মার্ক দ্বারা প্যারামিটারাইজ করা হয়। নর্মাল স্টেটমেন্টের ভিতরে আমরা সরাসরি ভ্যালুগুলো লিখি, আর প্রিপেয়ার্ড স্টেটমেন্টের মধ্যে ভ্যালুগুলোকে কোশ্চেনাইজ এরকম কোশ্চেন মার্ক করে প্যারামিটারাইজ করা হয়। ওকে, তো এই প্যারামিটারের ভ্যালুগুলোকে পরবর্তীতে আবার সেট করার জন্য এই পজিশনটা হচ্ছে 1, এই পজিশনটা 2, এভাবে পরবর্তী ভ্যালুগুলো 3, 4 এভাবে এগোতে থাকবে। তো প্রথম ভ্যালুটা সেট করার জন্য আমরা এরকম বলবো যে প্রিপেয়ার্ড স্টেটমেন্ট ডট সেট স্ট্রিং। এখন এই সেটের জন্য আবার বিভিন্ন মেথড আছে, যে এটা যদি আমরা স্ট্রিং আকারে সেট করি তাহলে সেট স্ট্রিং, এছাড়া দেখেন সেট অ্যারে, সেট ব্লব, সেট বাইট, এরকম বিভিন্ন ধরনের সেট ক্লব, সেট ডেট, সেট ডাবল, এরকম বিভিন্ন ধরনের মেথড আছে। তো আমরা যেহেতু এটা স্ট্রিং আকারে সেট করব সেজন্য এখানে মেথডের নাম ব্যবহার করলাম সেট স্ট্রিং। ঠিক একইভাবে এটা হচ্ছে আমি নেমের জন্য ব্যবহার করলাম, আর এটা হচ্ছে অ্যাড্রেসের জন্য ব্যবহার করলাম। আর আমাদের শুরুতে যে কলামটা ছিল আইডি, এটা তো হচ্ছে অটো নাম্বার ছিল, সেই জন্য আমরা আইডির ভ্যালুটা দিলাম না। ওকে, এরপরে প্রিপেয়ার্ড স্টেটমেন্টটাকে আমাদের বলতে হবে যে প্রিপেয়ার্ড স্টেটমেন্ট ডট এক্সিকিউট আপডেট। এখানে কিন্তু স্টেটমেন্টের মধ্যে এখানেই এটা এক্সিকিউট মানে হয়ে যায়, কিন্তু মানে এখানে আমরা বলি যে এক্সিকিউট আপডেট, কিন্তু এইখানে আমরা সরাসরি এক্সিকিউট আপডেট মেথডের মধ্যে কিন্তু কুইরিগুলো লিখছি না। এখানে আমরা কুইরিগুলো লিখছি হচ্ছে প্রিপেয়ার স্টেটমেন্টের মধ্যে। এই স্টেটমেন্টের প্রিপেয়ার করার পরে তারপরে ওই টেক্সট ফিল্ড থেকে ভ্যালুগুলো ওই ভ্যালুগুলোকে সেট করে দেওয়া হচ্ছে এই নির্দিষ্ট পজিশনের প্যারামিটারের জন্য। এরপরে ফাইনালি বলা হচ্ছে এক্সিকিউট আপডেট। ঠিক আছে, আপডেটটা যদি সব এক্সিকিউট আপডেট যদি হয়ে যায়, দ্যাট মিনস ইনসার্ট কুইটা যদি হয়ে যায়, তাহলে ডিটেলস হ্যাভ বিন অ্যাডেড টু দ্য ডাটাবেস, এরকম মেসেজ আমরা দেখতে পাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে যে কিভাবে আমাদের তো অ্যাপ্লিকেশন তৈরি হলো এবং ডাটাবেস তৈরি হলো, কিন্তু এখনও আমাদের অ্যাপ্লিকেশনের সাথে ডাটাবেসের কানেকশনটা তৈরি হয় নাই, যেহেতু আমাদের এখানে আলাদাভাবে আমরা মাইস্কুয়েলের মতো কোনো ড্রাইভার অ্যাড করি নাই। তাহলে এখানে কিভাবে আমরা আমাদের অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই ডাটাবেসের সাথে কানেকশনটা তৈরি করব। তো এই কানেকশন তৈরি করার পদ্ধতিটা আমাদেরকে একটু ভালোভাবে দেখে নিতে হবে। সেটা হচ্ছে প্রথমে আমরা আমাদের সিস্টেমের কন্ট্রোল প্যানেলে যাব। কন্ট্রোল প্যানেল থেকে সিস্টেম সিকিউরিটির মধ্যে থেকে আমাদের যেতে হবে অ্যাডমিনিস্ট্রেটিভ টুলস। অ্যাডমিনিস্ট্রেটিভ টুলসের ভিতর থেকে আমাদেরকে যেতে হবে ডাটা সোর্স, এই যে ওডিবিসি। এই ওডিবিসি ক্লিক করার পরে এখান থেকে আমাদের যেতে হবে যে এখানে আমরা প্রথমে খুঁজব যে কোন ড্রাইভারটা আমরা নিব। তো এখানে প্রথমে ড্রাইভারটা নেওয়ার জন্য আমরা দেখব যে যেহেতু আমরা এখানে ব্যবহার করছি যে মাইক্রোসফট অ্যাক্সেস ড্রাইভার, এখানে আমাদের .mdb এবং .accdb দুটোই লাগবে। যদি এটা উইন্ডোজ 7 না হয়ে যদি প্রিভিয়াস কোনো ভার্সন হতো তাহলে হয়তো accdb থাকতো না, কিন্তু যেহেতু 7 বা 7-এর পরবর্তী থেকে আমাদের .accdb যেটা আছে সেরকম একটা ড্রাইভার ড্রাইভারটা চুজ করার পরে আমাদেরকে বলতে হবে অ্যাড। প্রথমে আমাদেরকে যেতে হবে অ্যাডে গিয়ে আসলে এই ড্রাইভারটা চুজ করতে হবে। এই ধরনের যেমন এই যে মাইক্রোসফট অ্যাক্সেস ড্রাইভার start.mdb আর start.accdb, ঠিক আছে, এই ড্রাইভারটা চুজ করে আমাদেরকে বলতে হবে ফিনিশ বলার পরে এইখানে আমাদের একটা অপশন আসবে যে ডাটা সোর্সের নাম। এই ডাটা সোর্সের নাম হিসেবে আমরা ব্যবহার করব হচ্ছে এই R20। ডাটা সোর্সটার নাম হচ্ছে R20 এবং এখানে ডেসক্রিপশন দরকার নাই। এরপরে সিলেক্টের মধ্যে গিয়ে এই যে পাথে এই accdb ফাইলটা আছে সেই পাথটাকে আমাদের চুজ করতে হবে। তো আমাদের এখানে পাথটা ছিল হচ্ছে ডি ড্রাইভের মধ্যে। আমাদেরকে প্রথমে আগে এখান থেকে ড্রাইভারটা চুজ করতে হবে। এরপরে এখান থেকে আমাদের যেতে হবে হচ্ছে যে
প্রথমে ফোল্ডারের ভিতরে যেতে হবে। ফোল্ডারের ভিতরে গিয়ে আমাদের এখানে ওই ফোল্ডারের ভিতরে যদি কোনো ফাইল থাকে তাহলে সেই ফাইলটা দেখাচ্ছে, কিন্তু আমাদেরকে যেতে হবে আসলে হচ্ছে যে যেই ফোল্ডারের ভিতরে আমাদের প্রজেক্টটা আছে বা যেখানে এটাকে রাখা হয়েছে। তো আমাদের এটার প্রজেক্টটা ছিল হচ্ছে টেস্ট, তো সুতরাং আমাদেরকে টেস্টে যেতে হবে। টেস্ট ডিবি এই ফোল্ডারের মধ্যে ঢুকলে আমরা দেখতে পাবো যে এই ফোল্ডারের ভিতরে এই ফাইলটা দেখা যাচ্ছে। এখন এই ফাইলটাকে চুজ করে ওকে করতে হবে। ওকে করার পরে এই সমস্ত স্ক্রিন, এখানে আমি নতুন করে তৈরি করছি না, আমি জাস্ট বলে দিচ্ছি, এখানে R20 লিখতে হবে এবং এটা লেখা থাকলে তখন এই স্ক্রিনটা ওকে, এবং বাদ বাকি যতগুলো স্ক্রিন আমরা দেখতে পাচ্ছি সবগুলো ওকে করে বের হয়ে আসতে হবে। তো যেটা আমার অলরেডি তৈরি করা আছে, যেমন R20-র সাথে অলরেডি কানেকশনটা তৈরি করা আছে, সেই কানেকশনটা আমি দেখাচ্ছি। যে এক্সিস্টিং যে কানেকশনটা আছে, এই যে R20, এই কানেকশনটা যখন আমরা কনফিগারে যাব তখন দেখেন এখানে এটা কনফিগার করা আছে যে এখানে ডাটা সোর্সের নাম লেখা আছে R20, লোকেশনটা চিনায় দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এইটার মাধ্যমে অ্যাক্সেস ডাটাবেজের সাথে এটার কানেকশন তৈরি করতে হবে। ঠিক আছে, এবারে আমরা সব স্ক্রিনগুলো ওকে করে বের হয়ে আসব। তারপরে আমাদের এই স্ক্রিনগুলো সব বন্ধ করে দেবো, কন্ট্রোল প্যানেল থেকে বের হয়ে যাব। এরপরে আমরা আমাদের অ্যাপ্লিকেশনটা রানিং অবস্থায় ছিল। এখন আমরা দেখি যে এইখানে কোনো মান এন্ট্রি দিলে সেটা এন্ট্রি হচ্ছে কিনা। ঠিক আছে, তো আমরা ওকে বাটনে ক্লিক করি। ডিটেলস হ্যাভ বিন অ্যাডেড টু দ্য ডাটাবেস। আমরা এই ডাটাবেসটা এখন চেক করে দেখি। প্রথমে রিফ্রেশ আসছে, রিফ্রেশে ক্লিক করে দেখলাম যে এটা এখানে সংযুক্ত হয়ে গেছে। তাহলে অ্যাক্সেস ডাটাবেজের সাথে কানেকশন তৈরি করার জন্য আমাদের যে জায়গাগুলোর পরিবর্তন, সেই পরিবর্তিত জায়গাগুলো হচ্ছে এখানে ড্রাইভারের নামটা পরিবর্তন, এখানে কানেকশনের ভিতরে ইউআরএলটা কিভাবে লিখতে হচ্ছে সেটা একটা পরিবর্তন। সেকেন্ডলি হচ্ছে যে কিভাবে ডাটা সোর্সটা কিভাবে চিনায় দেওয়া হচ্ছে, অর্থাৎ এইখানে এসে আমরা যে কন্ট্রোল প্যানেল থেকে সিস্টেম সিকিউরিটি, এর ভিতরে অ্যাডমিনিস্ট্রেটিভ টুলস, তার ভিতরে ডাটা সোর্স থেকে এখানে আমরা এই যে ডিএসএন মানে হচ্ছে ডাটা সোর্স নেম, ডাটা সোর্সের নামগুলো কি কি এবং তার জন্য কি কি ড্রাইভার। তো প্রথমে এসে আমরা এখানে অ্যাডের ভিতরে গিয়ে আগে ড্রাইভারটা চুজ করব, এটা কোন ধরনের ড্রাইভার। ফিনিশ বলার পরে এখানে ওই ডাটাবেজের নামটা চাইবো, তারপরে এখানে সিলেক্ট থেকে আমরা লোকেশনটা চিনাই দিয়ে জাস্ট সব স্ক্রিনগুলো ওকে করে বের হয়ে আসবো। তারপরে এটার মাধ্যমে আমাদের কানেকশনটা তৈরি হয়ে গেল। তৈরি হয়ে যাওয়ার পরে আমরা আমাদের অ্যাপ্লিকেশন থেকে রান করলে তখন দেখবো যে এটা এক্সিকিউট করলে দেখবো যে এটা অ্যাক্সেস ড্রাইভারের সাথে কানেকশন হয়ে যাবে এবং এখানে আমরা শুধু ইনসার্টের কাজটা করছি, ইনসার্টটা হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে আমাদের একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস আছে এবং সেই ইন্টারফেস থেকে আমরা অ্যাক্সেস ডাটাবেজের সাথে কানেকশন তৈরি করে সেখানে ডাটা ইনসার্ট করে রাখি।